আজ আমরা ভীষণ হ্যাপি। আপনারা দেখছেন এখানে আমাদের মিশন জবের বেশ কিছু টিচার্স আমরা প্রেজেন্ট আছি। আমাদের একটা মিটিং হচ্ছিল আমাদের স্টুডেন্টদের কীভাবে আরও বেটারভাবে আমরা পঠন পাঠন করাতে পারি। তো আজকে আমাদের ম্যানেজার সাহেব এবং আমাদের ম্যাডাম আমাদের উপরে একটা দায়িত্ব দিয়েছেন যে আমাদের নিজস্ব ইন্ট্রোডাকশনটা একটু দেব, যাতে আমাদের ছেলেমেয়েরা এবং আগামী দিনে মিশন জবে যে সমস্ত স্টুডেন্টরা যারা জানতে চান যে মিশন জবে টিচারদের একটু ফেস দেখব। অনেকেই ডিমান্ড থাকে যে মিশন জবে কারা পড়ায়, টিচাররা কারা। শুধু সমীর স্যারকেই আমরা দেখতে পাই, সাহেব স্যারকে দেখতে পাই, কিন্তু অন্যান্য স্যারদের তো দেখতে পাই না। তো আপনাদের দাবি মতো আজকে আমরা সমস্ত টিচার পাইনি আমরা এখানে। আজকে আমরা যে সমস্ত টিচার আমাদের মেন ছিল তাদেরকে নিয়েই আজকে আমরা একটু ইন্ট্রোডাকশন আমরা দেব। তো সর্বপ্রথম আমাদের প্রিয় টিচার, গ্রেট টিচার মিস্টার শাহাবুল স্যার, ওনার পরিচয় আপনাদের দেবেন। থ্যাংক ইউ এমডি অফ মিশন জব। আমার নাম মোহাম্মদ সাহেবুল ইসলাম। আমি দীর্ঘ 2 বছর ধরে এই মিশন জবে পড়াই। এইখানে পড়ানোর যে কোয়ালিটিগুলো এবং যে ফ্যাসিলিটিগুলো দেওয়া হয়, তা আমার তো মনে হয় পার্শ্ববর্তী যে কোচিং সেন্টারগুলো আছে সেখানে কোথাও পাওয়া যায় না। তো আমি একটা আবেদন করব, আপনারা যারা মিশন জবে অ্যাডমিশন নিতে চান বা এখানে যোগাযোগ করতে পারেন। নিঃসন্দেহে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর সেই জন্যই আমরা সবাই একটা মিশনে আছি। আপনারা আসুন আপনাদের। হ্যাঁ, আমি ইংলিশ পড়াই। ইংলিশ সাবজেক্ট কম্পিটিটিভ বেসড যেগুলো মেন টপিক থাকে সেগুলো ডিটেলসে পড়ানো হয় এবং তাদের ক্লাস টেস্ট থেকে শুরু করে মক টেস্ট সব রকমই নেওয়া হয়। আর উইক স্টুডেন্টদের জন্য বেসিক লেভেলের ইংলিশগুলোও করানো হয়। তো ইংলিশের কোনো সমস্যা হবে না, আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। আমার নাম দীপঙ্কর মণ্ডল। আমি মিশন জবের কোচিং সেন্টারে এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের টিচার। তো আমি এখানে বেশ কিছুদিন থেকে জব করছি। তো এখানকার স্টুডেন্টগুলো খুবই ভালো পড়াশোনা করে এবং এদের পড়াতেও আমার খুব ভালো লাগে। এদের পড়ার প্রতি মনোযোগটা খুব সুন্দর এবং আশা করব এখানে যারা অ্যাডমিশন নিতে চাও তারা অ্যাডমিশন নিলে ভবিষ্যতে তারা খুব উপকৃত হবে। কর্ণধর সমীর স্যার এবং উপস্থিত শামীম স্যার এবং আমার সামনে বা পাশে উপস্থিত মিশন জবের অন্যান্য শিক্ষকবৃন্দ যারা আছেন। তো প্রথমেই আমি আমার সম্পর্কে বলি। আমার নাম এমডি সাহেব মণ্ডল। আমি আমার শিক্ষাগত যোগ্যতা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, গ্র্যাজুয়েশন, বিএড এবং দেন এমফিল ডিগ্রি পর্যন্ত আমি সম্পন্ন করেছি এবং এই মিশন জবে প্রায় 1.5 বছর পর্যন্ত আমি এখানে কর্মরত। আমার নিজস্ব সাবজেক্ট হিস্ট্রি, পলিটি অ্যান্ড জিওগ্রাফি, পাশাপাশি আমি ইকোনমিক্স, ইভিএস অ্যান্ড কম্পিউটার এই সাবজেক্টগুলো চর্চা করি বা সাবজেক্টগুলো দেখাই। তো প্রথমেই এই মিশন জব সম্পর্কে বলবার সেরকম ভাষা বা আমার মধ্যে নেই। অন্যান্য জায়গাতেও আমি বিভিন্ন জায়গায় শিক্ষকতা প্রথমে আমি করেছিলাম বা শিক্ষকতা হিসেবে উপস্থাপিত হয়েছিলাম। তো সেখানে যেরকম আমি সুযোগ সুবিধাগুলো পেয়েছি, তার থেকে আমি মিশন জবে এসে অনেক সুযোগ সুবিধা পাচ্ছি বা পেয়েছি। এবং সবথেকে বড় বিষয়, এখানে স্টুডেন্টসদেরকে নিজের মতো করে শেখানো যায়, নিজের মতো করে পড়ানো যায়। যারা এখানে অ্যাডমিশন নিয়েছে তারা যে সমস্ত দিক থেকে যে সুযোগ সুবিধাগুলো মিশন জব দিচ্ছে এবং ক্লাসের সময়সীমা থেকে আরম্ভ করে বা কোনো কিছু যদি অসুবিধা হয় টিচারদের ক্ষেত্রে, যেটা কিন্তু অন্যান্য কোচিং সেন্টারের ক্ষেত্রে কিন্তু দেখা হয় না। যদি কোনো শিক্ষকদের ব্যক্তিগত কারণে কোনো যদি অসুবিধা হয়, সেক্ষেত্রেও যেমন শিক্ষকদের যে সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে, সেটা কিন্তু আমার মনে হয় না যে পার্শ্ববর্তী যারা যে সমস্ত বিভিন্ন কোচিং সেন্টার আছে সেগুলো হয়তো দেয়। তো সেদিক থেকে মিশন জব সব দিকটাই ভাবে, শিক্ষকদেরকেও যেমন ভাবে তথাপি ছাত্রদেরকেও ভাবে, যে পরিবেশটা ছাত্রদেরকে প্রোভাইড করা হয়। আমি কিন্তু আমার লাইফে বা আমি এখনও পর্যন্ত দেখিনি যে এত একটা অ্যাকোমোডেশন, তার সঙ্গে টিচিং, তার সঙ্গে মাঠ ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে সুন্দর একটা ব্যবস্থাপনা, যার মাধ্যমে ছাত্ররা নিজের স্বপ্নকে কিন্তু পূরণ করতে পারছে। তো বেসিক্যালি যে সমস্ত স্টুডেন্টসরা আছেন যারা স্বপ্ন দেখেন যে আমি ভবিষ্যতে পুলিশ হব বা ডিফেন্সের দিকে এগোবো, তারা নিঃসন্দেহে এই মিশন জবে এসে আপনারা যোগাযোগ করতে পারবেন বা যোগাযোগ করবেন। তাহলে কিন্তু আপনারা আপনাদের স্বপ্নটাকে খুব দ্রুতই কিন্তু
সফল হতে পারবেন। কারণ এই এত সুন্দর মনোরম একটা পরিবেশ, যেটা মানে বলবার আমার কাছে ভাষা নেই। আমি নিজে এখানে কর্মরত অবস্থাতেও আমি এই বিষয়গুলো উপলব্ধি করেছি। আর তাছাড়া সমীর স্যারের ব্যবহার নিয়ে তো বললে মানে সে বিষয়েও কোনো ভাষাও নেই। খুবই অমায়িক এবং স্টুডেন্টসদেরকে বোঝে। স্টুডেন্টদেরকে যে বোঝে, যে টিচার যদি স্টুডেন্টের সঙ্গে কথা না বলে, যে না বোঝে, তাহলে সে কিন্তু অনেক ডিমোটিভেট হয় বা অনেক ক্ষেত্রে সে নিজের স্বপ্ন কিন্তু পূরণ করতে পারে না। তাই যে সমস্ত শিক্ষার্থীরা ভাবছেন অন্তত অ্যাটলিস্ট যদি অ্যাডমিশন তো আপনারা নেবেন, অন্তত সমীর স্যারের সঙ্গে অ্যাটলিস্ট কথা বলবেন, তাহলে কিন্তু অর্ধেক মনের রোগ, যেটা সমস্যা অনেক ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টদের মধ্যে, যে এইচএসজি বা আমাদের রিসেন্টলি রেজাল্ট হলো, ও তারা এবার স্বপ্ন ভাবছে কী করব, কোথায় যাব, এরকম যদি শিক্ষার্থীরা তারা থাকেন, তাহলে অবশ্যই সমীর স্যারের সঙ্গে একটু যোগাযোগ করবেন। তাহলে আপনারা কিন্তু নিশ্চয়ই মনে হয়, আমার মনে হয় ব্যক্তিগতভাবে, আপনারা নিশ্চয়ই হৃদয়ে প্রাণ পাবেন। বেশ এইটুকুই বলার। আর আপনারা আসুন, যারা স্বপ্ন দেখেন ডিফেন্সের দিকে এগোবেন, তারা অবশ্যই মিশন জবে এসে যোগাযোগ করুন। ধন্যবাদ। আমি আব্দুস সামি, এখানে মিশন জবের এমডি সমীর, সেই সঙ্গে মিশন জবের যে সমস্ত স্যারেরা কথা বললেন, সকলকে দেখলেন। মিশন জবের একটাই উদ্দেশ্য, প্রত্যন্ত গ্রামের যে সমস্ত স্টুডেন্টরা তাদের স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য প্ল্যাটফর্ম পাচ্ছে না। হয়তো বাড়িতে পড়ার পরিবেশ, উপযুক্ত টিচার্সদের গাইড বা তার ফ্যাকাল্টি, সমস্ত বিষয়টা কিন্তু যাদের পর্যাপ্ত কোনো জায়গাতে না পেলে, এই মিশন জব তাদের সেই রকম ফ্যাকাল্টি, পরিবেশ, পরিস্থিতি এবং গাইড করে, যাতে করে তাদের স্বপ্নকে বাস্তবে রূপদান করতে পারে এবং তাদের স্বপ্নের যে চাকরি সে জায়গায় নিয়োজিত হতে পারে, পেতে পারে। সেই জন্যই কিন্তু আমাদের যত স্যার, এই স্যারেরা কিন্তু সব নিবেদিত প্রাণ, সবাই কিন্তু সেই জন্য সর্ব অবস্থাতেই কিন্তু তাদের চেষ্টা এবং তাদের সেই ভাবনা নিয়েই কিন্তু মিশন জবে কর্মরত অবস্থায় আছেন। এবং তারা কিন্তু প্রফেশন, যে তারা এখান থেকে উপার্জন করা নয়, তাদের একটাই ভাবনা যে এখান থেকে স্টুডেন্টরা যাতে করে সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারে, এটাই তাদের একমাত্র উদ্দেশ্য। সত্যি আমি আসি, প্রায় মাঝে মাঝে আসতে হয়, এবং মিশন জবটা আমাদেরই মনে করি, সব টিচাররা কিন্তু মনে করি যে মিশন জবটা সকলের। এবং একটা দিন আসবে সমস্ত যে সমস্ত স্টুডেন্টরা এখান থেকে সফলতার জায়গায় চলে যাচ্ছেন, তারাও মনে করে মিশন জবটা তাদের। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করব, যারা হয়তো এখনও প্ল্যাটফর্ম খুঁজছেন বা তাদের চাকরি জায়গায় হতাশার জায়গায় আপনারা চলে যাচ্ছেন, হতাশাগ্রস্ত হওয়ার কোনো জায়গা না, আপনাদের জন্য সুযোগ রয়েছে। আপনারা আসুন, এসে মিশন জবের সংস্পর্শে এসে পড়াশোনা করুন এবং আপনাদের যে অ্যাবিলিটি, আপনাদের যে সুপ্ত চিন্তাধারা, সুপ্ত যে মানে অ্যাবিলিটি আছে, সেটাকে বহিঃপ্রকাশ করেন। এই বহিঃপ্রকাশ করানোর একটা নির্দিষ্ট জায়গা এবং সবথেকে উপযুক্ত জায়গা মিশন জব। সেখানে আসার আমন্ত্রণ জানাই আমি আমার কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আজকে আপনারা এই যে আমাদের এখানে প্রত্যেকটা টিচারের তাদের মূল্যবান বক্তব্য শুনলেন, আমিও ভীষণ হ্যাপি। স্যারেরা আপনাদের সামনে তাদের নিজস্ব যে বক্তব্য, নিজস্ব যে অপিনিয়ন, সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করলেন। আমি যারা আপনারা এই বক্তব্য আজকে শুনছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই এই কারণে যে আপনারা চেয়েছেন বলেই আজকে মিশন জব বহরমপুর ছেড়িয়ে, বহরমপুর ক্লাসরুম কোচিং, আবাসিক কোচিং, সেই সঙ্গে নদিয়ার সেই সুদূর পলাশের প্রান্তরে, ওখানেও কিন্তু মিশন জব তাদের ব্রাঞ্চ সুদূর প্রসারিত করতে পেরেছে। শামীম স্যারের কথা এবং সাহেব স্যারের কথা, সাবুল স্যারের কথা, দীপঙ্কর স্যারের কথা সূত্র ধরে আমি বলবো, আগামী দিন আপনারা যেভাবে চাইছেন, যেভাবে ভরসা রেখেছেন, মিশন জবের প্রতি আস্থা রেখেছেন, আজকে সারা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আপনারা যেরকমভাবে মিশন জব রেসিডেন্সিয়াল কোচিংয়ে আপনারা রেসপন্স দেখিয়েছেন, আগামী দিন হয়তো মিশন জবের আরও অনেক ব্রাঞ্চ আমাদের হবে। অনেক জায়গা থেকে ওয়েলকাম করে যে মিশন জব এখানে স্যার একটা ব্রাঞ্চ করুন, কিন্তু আমাদের ব্রাঞ্চ খোলাটা আমাদের মেন উদ্দেশ্য নয়, আমরা সার্ভিসটা দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। সুতরাং আগামী দিন যারা চাইছেন যে মিশন জবের সফলতা, মিশন জবের হাত ধরে আপনারা সফলতা পেতে চান, আপনারা লক্ষ্যে পৌঁছাতে চান, আপনারা যে নম্বর দেখছেন, ডেসক্রিপশনে যে নম্বর রয়েছে, সেখানে আপনারা ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। আর বেশি কথা নয়, আজকে এখানেই আমরা থামবো। আগামী দিন আবার আপনাদের সঙ্গে কোনো একটা ভিডিওতে আমরা সমস্ত স্যারেরা মিলে আলোচনা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।